আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই মানবে। ঠিক না ভাই? ঠিক। দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবার আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লাহ সাইদিকে কোনদিন দুটি হাত জোর করে বলেছে দোয়া করো? মতিউর রহমান নিজামী কি বলেছে কোনদিন? না বলে নাই। কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই। বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না? ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাষ্টে ছুঁড়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করেন করেছে। আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলেন। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতে হবে, এরকম আছে নাকি? এরকম মানসিকতা আছে? ভাই আমাকে যেহেতু বসিয়েছেন, আপনি যেহেতু শ্রোতা, আমার থেকে উত্তম আপনি, এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি। কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি, খাওয়ার বিনিময়ে এসেছি, তাই গিয়ে যাচ্ছি। কিন্তু শ্রোতা যারা, তারা কেউ তাদেরকে টাকা দেওয়া হয় নাই, হয়েছে নাকি? না, টাকা দেওয়া হয় নাই। তারা কেউ টাকা পায় নাই, খাওয়া পায় নাই। এসেছে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আপনারা উত্তম, আমরা অধম। আমরা কি অধম? আপনারা
উত্তম। তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না, যাবে কিনা? লিল্লাহি তাকবীর। এখন আমার মতো পাইলাম না। ও আমার ভাইরা, অভিভাবক যদি আল্লাহকে মানেন ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যে বলি, কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? 3 হাত সামনে যে যখন পড়েছে, বাঘও আটকে গেছে। এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়, আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায়। গরুর কোনো টেনশন নেই, তারপরে পা তুলে জাবর কাটাচ্ছে। বারবার চাই গরু, তুই তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই কি হয়েছে? আরে কি হয়নি সেটা বলো। কেন ভাই আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলো বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে, দেখো তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়াই যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক। কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালাইয়ে যেতে পারতে তাইলে তুমি পালাইয়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরে ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। তাতে কি হবে ভাই? তাতে অসুবিধা কি? গরু বলতেছে, তাতে অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? আরে তুমিও মারা যাবো, আমিও মারা যাবো, এইটা তো একটা দুশ্চিন্তা। এরপরে তুমি জাবর কাটাও কেমনে, এইটাই আমার কথা। আমার প্রশ্নটা হলো, তুমি জাবর কাটাও কেমনে? গরু জাবর কাটায় না কাটায়? গরু জবাই করার জন্য নিয়ে গেছেন, বেঁধে রেখেছেন, গোশ করতেছে। আর একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেচতেছে। ও নীরবে জাবর কাটায় না কাটায় না? জাবর কাটায়। গরু বলছে, ওগো ভাই, ওগো আমার বাপ ভাই, তুমি তো জানো না আমি কেন জাবর কাটি, তোমারে বুঝাই বুঝবা। কেন জাবর কাটাম? আমার মালিক আছে। মালিকের নাম কি? মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ সাহেব। মাওলানা জাকাতুল্লাহ উনি মাহফিলে আছে, মাহফিল থেকে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, আমাদের ক্যামেরাম্যানেরা, ওদের একটু দেরি হয়ে গেছে আসতে, কষ্ট হয়ে গেল। আমরা একটু সুযোগ না দিলে ভাইরাও খুব কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কুয়াশাকে উপেক্ষা করে এসেছে। এতক্ষণ ছিল বাগাছড়া, কোন আছড়া? বাগাছড়া। আমিও ছিলাম, ওরা ছিল, আমি চলে এসেছি, ওরা চলে। কত বড় এরা ভালো হলো না, ঠিক না বেটে? আমিও নাই, ওরাও নাই। কেমন মানুষ আমার ইউটিউবার ভাইরা, আমি নাই বলে ওরাও চলে এসেছে। ও আমার ভাইরা, একটু কষ্ট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এসেছি, কারণ টাইমের মধ্যে আসার দরকার। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। এই মনিরামপুরের মানুষ, আমি তো জানি এটা ইসলামের উর্বর ভূমি, তাই এতদিন আমাদের দাদা এমপি ছিল বলে কি ঝামেলা হয়ে গেল? বলে কয় এমন হলো কেন? কারণটা কি? হ্যাঁ, দাদা এমপি ছিল বলে ভুলে গেছেন তাকবীর, ভুলে গেছেন আওয়াজ, ভুলে গেছেন আল্লাহর কোরআন, ভুলে গেছেন ইসলাম। যদি তাই না হয়, প্রধান অতিথির সম্মানে সবাই একটা আওয়াজ দিয়ে বলছি, নারায়ে তাকবীর, আল কোরআনের